আর শপথ জট এখনো কাটেনি, তাই আজও ধর্ণা অব্যাহত। বিধানসভায় ধর্ণায় সায়ন্তিকা ও রিয়াত আম্বেদকর মূর্তির সামনেই ধর্ণা চলছে। রাজভবনে শপথে অনড় রাজ্যপাল, বিধানসভায় শপথ চান জয়ী তৃণমূল প্রার্থীরা। গতকাল থেকে রিকোয়েস্টই করে যাচ্ছি, আবেদনই করে যাচ্ছি মাননীয় রাজ্যপালকে যে দয়া করে আপনি কনস্টিটিউশনটা কাস্টমাইজ করবেন না। ডক্টর বি.আর. আম্বেদকর যা যা বলে গেছেন কনস্টিটিউশনে, সেই অনুযায়ী নিজেও চলুন, আমাদেরও চলতে দিন। আমরা তো কনস্টিটিউশনাল হেডস যারা তাদের কাছেই যাব। এখানের কনস্টিটিউশনাল হেড তো উনি তো জানি না, খারাপ লাগছে বলতে, কিন্তু উনি তো কাস্টমাইজ করছেন না কনস্টিটিউশন। তো আমাদেরকে এখন প্রেসিডেন্টের কাছেই যেতে হবে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা ওতটা নিতে পারি, আমাদের যাদের ভোটে জিতে এসে তাদের জন্য যেন কাজটা করতে পারি। এবং তারা অপেক্ষা করছিলেন যে তাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে। আজকেও আমরা দেখেছি যে আম্বেদকর মূর্তির নিচে তারা দীর্ঘ সময় অবস্থান বিক্ষোভ করেছেন। তারা তাদের যা বক্তব্য সেই বক্তব্য তুলে ধরেছেন এবং একই সঙ্গে আমরা দেখেছি যখন কড়া রোদ ছিল তখনও যেমন তারা বসেছে। সায়ন্তিকা কি বললেন দেখুন। আমরা গতকাল থেকে রিকোয়েস্টই করে যাচ্ছি, আবেদনই করে যাচ্ছি মাননীয় রাজ্যপালকে যে দয়া করে আপনি কনস্টিটিউশনটা কাস্টমাইজ করবেন না। ডক্টর বি.আর. আম্বেদকর যা যা বলে গেছেন কনস্টিটিউশনে, সেই অনুযায়ী নিজেও চলুন, আমাদেরও চলতে দিন। আমরা তো কনস্টিটিউশনাল হেডস যারা তাদের কাছেই যাব। এখানের কনস্টিটিউশনাল হেড তো উনি তো জানি না, খারাপ লাগছে বলতে, কিন্তু উনি তো কাস্টমাইজ করছেন না কনস্টিটিউশন। তো আমাদেরকে এখন প্রেসিডেন্টের কাছেই যেতে হবে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা ওতটা নিতে পারি, আমাদের যাদের ভোটে জিতে এসে তাদের জন্য যেন কাজটা করতে পারি। দেখুন, যিনি সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর, সংবিধানে যদি কথা বলা হয় তাহলে তিনি সবার উঠে ওটটা প্রেসিডেন্ট বা গভর্নর সামনে নিতে হবে এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? স্পিকার বা ডেপুটি স্পিকার ওটটা দিতে পারে। কথা আমরা ওটটা নিতে চাইছি আমাদের বিধানসভায়, গভর্নর নিজে এসে ওট নিতে পারেন বা ওনার কোনো অ্যাপয়েন্টেড লোক এসে আমাদেরকে ওট নিতে পারেন, বা স্পিকার আছেন, ডেপুটি স্পিকার আছেন, কেন এটা হবে না? এটাই আমাদের শেষ কথা। শপথ সংঘাতে মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যপাল। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি বললেন যে রাষ্ট্রপতির কাছে স্পিকার যাওয়ার চেষ্টা করছেন, যদি না হয় তাহলে তারাই দিল্লিতে তৃণমূল সাংসদরাই রাষ্ট্রপতির সঙ্গে এই শপথ সংঘাত নিয়ে কথা বলবেন। আমাদের মাননীয় স্পিকার নিজে চেষ্টা করছেন, যদি প্রয়োজন পড়ে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। দরকার হলে আমাদের পশ্চিমবাংলায় আমরা যারা তৃণমূল কংগ্রেসের লোকসভা রাজ্যসভার সাংসদ, আমরা তারা গিয়ে সাক্ষাৎ করি। বর্তমান রাজ্যপালের ভূমিকা এক্ষেত্রে আমরা তীব্রভাবে নিন্দা করি এবং আশা করি তিনি মাননীয় স্পিকার মহোদয়ের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা অবিলম্বে শুরু করবেন এবং এই 2 নির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করে তাদেরকে বিধায়ক হিসাবে কাজ করা এবং এলাকার উন্নয়নের কাজে নিজেদেরকে সামিল করতে তিনি যথাযথ উদ্যোগ নেন।